খানজাহান আলীর পূর্ণভূমি বাগেরহাট। সমুদ্র, সুন্দরবন আর নদীবেষ্টিত প্রাকৃতিক ভূমি আমাদের এই বাগেরহাট। দীর্ঘদিন পর গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগেরহাটের নির্ভরতার প্রতীক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তুলনামূলক অনুন্নত বাগেরহাটের মানুষের পাশে অবিরাম কাজ করার প্রত্যয়ে উচ্চশিক্ষিত, বিনয়ী ও সদালাপী ব্যারিস্টার জাকির যেন এক নতুন দিগন্ত। বাগেরহাট খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে এই ক্যাটাগরি একটি জেলা, কিন্তু উন্নয়নের দিক থেকে বাগেরহাট জেলা অনেক পিছিয়ে আছে। আমরা বাগেরহাটে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই, একটা মেডিকেল কলেজ, এবং মোংলা পোর্টের কাছাকাছি আমরা একটা মেরিন একাডেমি প্রতিষ্ঠা করতে চাই শিক্ষার মান উন্নয়নের জন্য। বাগেরহাটকে একটি আধুনিক সুযোগ সুবিধার নগরীতে পরিণত করার সব প্রয়াস নিয়ে আপনাদের পাশে থাকার প্রত্যয় যার। বাগেরহাটের পর্যটন বিকাশের জন্য সুন্দরবন কেন্দ্রিক আমরা একটা ব্যাপক পর্যটন এলাকা গড়ে তুলতে চাই, যাতে দেশ বিদেশের মানুষ এখানে সুন্দরবনের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে, সাথে সাথে দেশের রেভিনিউ খাতেও যাতে একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে এই পর্যটন খাতের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। এবং আপনারা জানেন যে ৬০ গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজার এটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, এটাকে ঘিরেও আমরা পর্যটন এর ব্যাপক প্রসার ঘটাতে চাই। ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এই সুন্দরবনকে ঘিরে আমরা পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে চাই, এবং এই বিকাশের মাধ্যমে শুধু বাগেরহাটবাসী না, সারা দেশ উপকৃত হতে পারে পর্যটনের ক্ষেত্রে। শুধু দেশের পর্যটকরা বিভিন্ন দেশে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে, ভুটানে বিভিন্ন জায়গায় পর্যটনের জন্য যায়। আমরা আশা করব যে এখানে পর্যটন শিল্পের যদি বিকাশ ঘটে তাহলে সুন্দরবন ক্ষেত্রে একটা বড় ধরনের পর্যটন শিল্প এখানে গড়ে উঠতে পারে। পাশাপাশি আমরা বাগেরহাটের ফয়লা নামক স্থানে যে একটি বিমানবন্দর নির্মাণাধীন আছে, এই বিমানবন্দরের কাজ আমরা সম্পন্ন করতে চাই, যাতে বিশেষ করে আমাদের হজ যাত্রীরা এখান থেকে সরাসরি ইন্টারন্যাশনাল ফ্লাইটের মাধ্যমে হজ পালন করতে যেতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযোগ স্থাপিত হতে পারে। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে যিনি নিরবিচ্ছিন্নভাবে দিয়েছেন আইনি সহায়তা, লড়েছেন দেশনায়ক তারেক রহমানের পক্ষে আইনি লড়াই। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট ডেবরাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিল। এবং ট্রায়াল কোর্ট সব কিছু দেখে শুনে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। তিনি ব্যারিস্টার জাকির সোচ্চার থেকেছেন স্থানীয় দখল বাণিজ্য আর চাঁদাবাজির বিরুদ্ধে, দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কাতারে। আর তাই তিনি শিক্ষায়, যোগ্যতায় আর জনপ্রিয়তায় ধানের শীষের অগ্রগামী সৈনিক, সাধারণ মানুষের আস্থার প্রতীক। আপনারা জানেন যে ৬০ গম্বুজ মসজিদ একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সাথে সাথে এটা আর্কিওলজি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আছে, এবং খানজাহান আলী মাজারকে ঘিরে আমাদের একটা পর্যটন শিল্প গড়ে তুলতে পারে। এটা আমাদের বাগেরহাটের ঐতিহ্য। এখানে আমাদের পীর খানজাহান আলী, আমাদের যে পীর সাহেব ছিলেন, ওনার অনেক ঐতিহ্য রয়েছে। এইটাকে পুনর্বিন্যাস করে, বিশেষ করে এই মাজারে ঢুকতে যে বিভিন্ন ধরনের সমস্যা, ৬০ গম্বুজে ঢুকতে যে বিভিন্ন ধরনের সমস্যা, এইগুলো পরিবর্তন করে একটা সুন্দর পর্যটন এলাকা বাগেরহাটের প্রাণকেন্দ্রে গড়ে তোলা একটা লক্ষ্য আমাদের থাকবে। যে তারেক রহমানের অঙ্গীকার যে একটা মাদক মুক্ত সমাজ গঠন করা, একটা চাঁদা বাজি মুক্ত সমাজ গঠন করবার জন্য, এবং সেই লক্ষ্যে আমরা বিশেষভাবে কাজ করব। আপনারা জানেন যে বিগত ৫ই আগস্টের পরে আমরা যারা রাজনীতি করছি, বিশেষ করে আমি যাদেরকে নিয়ে চলছি, তাদের মধ্যে কারো বিরুদ্ধে ইনশাআল্লাহ চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, মাদকের কোনো অভিযোগ নাই। আমি যদি এখানের পার্লামেন্ট নির্বাচন করতে পারি এবং জয়ী হতে পারি আপনাদের দোয়ায়, তাহলে ইনশাআল্লাহ বাগেরহাট থেকে চিরতরে মাদক এবং চাঁদাবাজি দূর করা হবে। এবং বিশেষ করে যারা সরকারি খাল দখল করে আছে, সরকারি বিভিন্ন জায়গা দখল করে আছে, সেগুলো অবিলম্বে অবমুক্ত করা। আমি মনে করি যে বাগেরহাট সদর থেকে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাকে মনোনয়ন দিবে নির্বাচন করবার জন্য। আমি ১৯৯২ সাল থেকে ছাত্রদের রাজনীতি থেকে আমার রাজনৈতিক পদযাত্রা শুরু হয়েছিল।
তারপর থেকে এখনো পর্যন্ত দলের সাথে কাজ করে যাচ্ছি। দল আমাকে যখন যেখানে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করবার চেষ্টা করছি। বিশেষ করে বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদের পাশে 17 বছর নির্বিচ্ছিন্নভাবে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করবার চেষ্টা করেছি। দলের সকল নির্দেশ পালন করবার চেষ্টা করেছি। 5ই আগস্টের পরে দল যে আলটিমেটাম দিয়েছিল যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, তার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তো আমি মনে করি যে দল যদি আমাকে নমিনেশন দেয় এবার, তাহলে ইনশাআল্লাহ আমি এই আসন থেকে জয়ী হতে পারবো এবং দলের জন্য ও দেশের জন্য কাজ করতে পারবো। আগামী নির্বাচনে বাগেরহাটে বিএনপির জয়রথ যার হাত ধরে হবে বলে বিশ্বাস করে সব শ্রেণী পেশার মানুষ। Zakir is our pride and he is the pride of Bagherhat.